খাতিরে কেউ বলতেই পারেন পানিতে না নামলে সাঁতার জানাটা এত জরুরি কিছু নয়। কিন্তু এমন অনেক পরিস্থিতি আছে যেখানে হঠাৎ করে পানি বেড়ে যায়, তখন সাঁতার জানলে জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যেমন 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার টেক্সাসে একটা বনের পাশে পর্যটন এলাকায় ছোটো ছোটো ক্যাবিনে মানুষ ঘুমাচ্ছিল। সেখানে রাতের বেলায় 45 মিনিটের মধ্যে 26 ফিট বা 17 হাত উঁচু পানির উচ্চতা বেড়ে যায়, 17 হাত উঁচু পানি উঠে যায়। তো সেই পরিস্থিতিতে ঘুম ভাঙতে ভাঙতেই মানুষ পানির অনেক উচ্চতা টের পায় এবং মানুষ পানিতে ভেসে যায় আসলে। তো সেরকম পরিস্থিতিতে সাঁতার জানলে জীবন বাঁচানো হয়তো সম্ভব হতেও পারে। এই আমাদের দেশে 2024 সালে যে বন্যা হলো, ফেনী, নোয়াখালী, চিটাগাং সহ কয়েকটা জেলা মিলা, ওখানে এক রাতেই পানি ঘরের চাল পর্যন্ত উঠে যায়। তো ঘুম ভাঙতে ভাঙতেই আসলে পানির উচ্চতা এত বেড়ে যায় যে সাঁতার না জানা থাকলে এসব ক্ষেত্রে বেরিয়ে আসা বা জীবন বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। ফেনীর ওই বন্যায় প্রায় 71 জন মানুষ মারা যায়। 2023 সালে লিবিয়াতে জলাধার বা ড্যামের বাঁধ ভেঙে প্রায় 6,000 মানুষ মারা যায় এবং 8,000-এর উপরে মানুষ নিখোঁজ হয়ে যায়। অর্থাৎ এই নিখোঁজ বা মিসিং মানুষ, ড্যাম ভেঙে যে প্রবল স্রোত তৈরি হয় তাতে ঘর বাড়ি বা মরুভূমির বালুতে এই 8,000 মানুষ নিখোঁজ হয়ে যায়। 2021 সালে ভারতের উত্তরাখণ্ডেও একই রকম ড্যাম বা জলাধারের বাঁধ ভেঙে প্রায় 100 মানুষ মারা যায়, 100-এর উপরে মানুষ নিখোঁজ হয়ে যায় বা ধ্বংসস্তূপে চাপা পড়ে হারিয়ে যায়। তো এসব হঠাৎ করে পানির এই ঘটনায় জীবন বাঁচানো প্রায় অসম্ভব হলেও সাঁতার জানা থাকলে জীবন বাঁচানো সম্ভব হতেও পারে বা অন্তত চেষ্টা করা যেতে পারে।